পরাগের সব বন্ধুরাও চলে আসে পরাগের বাড়িতে। সবাই মিলে পরাগের রুমে আড্ডা দিতে শুরু করে। আজ প্রাপ্তি মেরুন কালার শাড়ি পরে, গা ভর্তি গহনা, 2 হাত ভর্তি চুড়ি, মাথায় টিকলি, নাকে ছোট্ট একটা ফুল। ভয়ঙ্কর সুন্দর লাগছে প্রাপ্তিকে। পরাগ আজ নির্ঘাত খুন হয়ে যাবে প্রাপ্তির রূপে। পরাগও প্রাপ্তির সাথে মিলিয়ে মেরুন কালার পাঞ্জাবি পরে। পরাগ তো এমনিতেই সবার ক্রাশ, আজ তো পরাগের উপর আমি মারাত্মকভাবে ক্রাশ খেয়েছি। আজ পরাগকে অসম্ভব হ্যান্ডসাম লাগছে। দুজনকে আজ রাজা রানীর মতো দেখাচ্ছে। প্রাপ্তিকে দিশে নিচে এনে বসিয়ে রাখে। কিছুক্ষণ পর পরাগও নিচে নেমে আসে। পরাগ আর প্রাপ্তিকে পাশাপাশি বসানো হয়। লোকজন এসে পরাগ আর প্রাপ্তির সাথে দেখা করে যাচ্ছে, গিফট দিচ্ছে, কথা বলছে। সবাই প্রাপ্তির অনেক প্রশংসা করছে। লোকে বলে ছেলেদের সামনে যদি তার বউয়ের প্রশংসা করা হয় তাহলে তাদের আর কিছুই চায় না। বউয়ের প্রশংসা শুনলে ছেলেরা অনেক খুশি হয়। পরাগের ক্ষেত্রেও সেম। পরাগের অনেক ভালো লাগছে সবার মুখে প্রাপ্তির প্রশংসা শুনে। প্রাপ্তি চারিদিকে তার পরিবারের লোকজনকে খুঁজতে থাকে, কিন্তু কাউকেই দেখতে পাচ্ছে না। প্রাপ্তির মনে হচ্ছে কতদিন ধরে সে তার পরিবারের থেকে দূরে আছে। সবাইকে খুব মিস করছে। হঠাৎ চোখের সামনে নিজের পরিবারের লোকদের দেখে প্রাপ্তি দৌড়ে গিয়ে তাদের জড়িয়ে ধরে। অনেকক্ষণ প্রাপ্তি নিজের পরিবারের সাথে সময় কাটায়। প্রাপ্তি আজ অনেক খুশি। কতদিন পর বাবা মাকে দেখতে পেল, পাশে তার স্বপ্নের রাজকুমার। সবকিছু মিলে আজ তার খুশির অন্তিম নেই। এমন সময় পরাগের সব বন্ধুরা আসে প্রাপ্তির সাথে দেখা করতে। পরাগ একে একে সবাইকে প্রাপ্তির সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু পরাগের এক বন্ধুকে দেখে প্রাপ্তির মাথা ঘুরে যায়। রৌদ্রময় আকাশটা মুহূর্তের মধ্যে ঘন মেঘের চাদরে ঢেকে যায়। বুকে অজানা ভয় চাপে। প্রাপ্তি সবার সামনে স্থির থাকার চেষ্টা করেও পারছে না। তার শুধু মনে হচ্ছে তার জীবনের নতুন কোনো ঝড় আসতে চলেছে, হয়তো তার গতি কালবৈশাখী ঝড়ের থেকেও বেশি। প্রাপ্তি, তোমার কি শরীর খারাপ লাগছে? না, তেমন কিছু না। তাহলে মুখটা এমন মলিন হয়ে আছে কেন? তেমন কিছু না, আমি একটু রুমে যাব। আচ্ছা দাঁড়াও, আমি দিশাকে ডেকে দিই। লাগবে না, আমি একাই যেতে পারবো। যাবো আর আসবো। ঠিক আছে, যাও। প্রাপ্তি উপরে নিজের রুমে এসে থমকে যায়। যার জন্য রুমে আসলো নিজেকে একটু স্বাভাবিক করে নিতে, সেই রুমে এসে বসে আছে। তুমি আমার রুমে কি করছো? তুমি তো জাদু জানো। প্রথমে আমার সাথে প্রেম করছো, হঠাৎ আমাকে অ্যাভয়েড করছো, এখন দেখছি আমার বন্ধুকে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে নিয়েছো। তাই তো বলি, আমাকে এভাবে ছেড়ে চলে যাওয়ার কারণ কি? প্রথমটার সাথে হ্যান্ডশেক, টাকাওয়ালা পেলে কে বা পুরোনোটা ধরে রাখতে চাই বলো? কি বলতে চাইছো তুমি? আমি পরাগের জন্য ছেড়েছি তোমাকে? আমি তোমাকে ছেড়ে এসেছি তোমার ব্যবহারের জন্য, তোমার খারাপ মন মানসিকতার জন্য। তোমার আচরণগুলো আমি জীবনেও ভুলতে পারবো না। বাহ, দারুণ। তুমি কি মনে করেছো আমি তোমাকে ভুলে গেছি? কখনোই না। আমাকে ধোঁকা দেওয়ার শাস্তি আমি তোমাকে দিব। পরাগকে খুব ভালোবাসো তাই না? এখন যদি এত ভালোবাসা শেষ হয়ে যায় তাহলে কেমন হবে বলো তো? মানে এটা কি কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি, আমার সাথে করা তোমার অন্যের শাস্তি যদি তোমার পেয়ারের পরাগকে দিই তাহলে কেমন হবে বলো তো? কি করতে চাইছো তুমি? আর আমি তোমার সাথে কোনো অন্যায় করিনি, বরং তুমি আমায় ফাঁসিয়েছো। আমাকে নিয়ে খেলা করতে চেয়েছিলে তুমি, আর ভুল করেও তুমি পরাগের দিকে নজর দিবে না একদম। পরাগ না তোমার ফ্রেন্ড? ফ্রেন্ড হই পরাগ আমার অনেক ক্ষতি করেছি। পরাগের সাথে এমনিতেই আমার কিছু পাওনা ছিল, তোমারটা নিয়ে তার দ্বিগুণ হলো। এখন আমি সব সুদে আসলে উসুল করব। তুমি কি করতে চাইছো? দেখো, আমি কিন্তু তোমার কোনো ক্ষতি করিনি। তুমি পরাগের কোনো ক্ষতি করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না বলে দিলাম। সময় হোক, দেখতে পারবি আমি কি করি। তুমি শুধু প্রস্তুত থাকো, আমার সাথে প্রতারণা করার যে শাস্তি কত ভয়ানক এবার তুমি হারে হারে টের পাবি। কথাটা বলে আকাশ রুম থেকে বের হয়ে যায়। প্রাপ্তির ঠায় দাঁড়িয়ে থাকে। তার মাঝে কোনো এক ভয় বাসা বেঁধেছে। সে চিন্তা করতেছে আকাশ এবার কি করতে পারে। প্রাপ্তি জানে আকাশ কতটা ভয়ঙ্কর। প্রাপ্তির জীবনের সেরা ভুল ছিল আকাশের মতো কাউকে ভালোবাসা। প্রাপ্তির চোখ থেকে টপ টপ করে 2 ফোঁটা জল বেরিয়ে আসলো। এই বিষয়টাকে কি আমি পরাগের সাথে শেয়ার করবো, নাকি পরাগ আমায় ভুল বুঝবে? আবার আকাশের কথা বলে, আল্লাহ প্লিজ আমায় কোনো একটা রাস্তা দেখাও। কি করব এখন আমি? বলে ডুকরে কেঁদে উঠল প্রাপ্তি।
রুমে কারো ঢোকার শব্দ পেয়ে প্রাপ্তি তাড়াতাড়ি চোখের পানিটা মুছে নেয়। তারপর পেছনে ফিরে দেখে দিশা দাঁড়িয়ে আছে। দিশাকে দেখে প্রাপ্তি একটু মুচকি হাসে। দিশা গিয়ে প্রাপ্তিকে পেছন থেকে ধরে প্রাপ্তির কাঁধে চিবুক রেখে বলে, মাই ডিয়ার ভাবি, ভাইয়া তোমাকে চোখে হারাচ্ছে আর তুমি এখানে এসে দাঁড়িয়ে আছো। তাড়াতাড়ি চলো, নয়তো তোমার পতিদেব অ্যাটাক করবে। কি যে বলিস না তুই। ঠিকই বলছি, এখন নিয়ে আমাকে কম হলেও 100 বার বলছে তুই এতক্ষণ রুমে কি করছিস। এবার প্লিজ চল। দিশা প্রাপ্তিকে টেনে নিয়ে আসে। রুমে এতক্ষণ কি করছিলে? ইয়ে মানে তোমাকে এতটা আপসেট লাগছে কেন? কিছু হয়েছে? না, কিছু হয়নি। বাকি সময়টা প্রাপ্তির অস্থিরতার মধ্যে কাটে। খুব সুন্দর করে অনুষ্ঠান শেষ হয়। সেদিন রাতে পরাগ বিছানায় শুতেই ঘুমিয়ে যায়, কিন্তু প্রাপ্তির চোখের ঘুম উধাও। তার মনে একটাই ভয়, আকাশ কি ক্ষতি করবে, প্রাপ্তি কেমনে তার মোকাবেলা করবে। পরাগকে সবটা বিষয় খুলে বলবে নাকি বলবে না। কি হলো, এমন ছটফট করছো কেন? তুমি সজাগ? ঘুমাওনি? ঘুমিয়েছিলাম, মাত্র জেগে উঠলাম। তা তুমি ঘুমাচ্ছ না কেন? আমার ঘুম আসছে না। পরাগ প্রাপ্তিকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়, শক্ত করে জড়িয়ে ধরে। এখানে চুপটি করে শুয়ে থাকো, একদম নড়াচড়া করবে না। প্রাপ্তিকে জড়িয়ে ধরে পরাগ ঘুমিয়ে যায়। হায় আল্লাহ, আমি এতক্ষণ ধরে ঘুমাচ্ছি, সবাই কি মনে করবে? আর আমাকে কেউ ডাকেনি কেন? পরাগও ডাকেনি আমায়, দিশাও ডাকলো না। আর পরাগ গেল কোথায়? একা একা বক বক করতে করতে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে চলে আসে। এসে দেখে শাশুড়ি মা ড্রয়িং রুমে বসে আছে। প্রাপ্তি সোজা ড্রয়িং রুমে চলে যায়। সরি মামুনি, আমি এত বেলা পর্যন্ত কি করে ঘুমালাম আমি নিজেও জানি না। আর তোমরা কেউ আমায় ডাকোনি কেন? এতে সরি বলার কি আছে, কাল একবারও রেস্ট নিতে পারিসনি, তাই আজ আর বিরক্ত করিনি। আর পরাগ বলল রাতে নাকি তোর ভালো ঘুমও হয়নি। এখন চল কিছু খেয়ে নিবি, না হলে আবার শরীর খারাপ করবে। আর পরাগ যদি জানে তুই কিছু খাসনি তাহলে আমাকে বকা দিবে। প্রাপ্তি টেবিলে খেতে বসে চিন্তা করতে থাকে, পরাগ কোথায় গেল, বাসায় তো মনে হলো নেই। প্রাপ্তি বারবার এদিক সেদিক তাকাচ্ছে। প্রাপ্তির এমন অস্থিরতা দেখে শাশুড়ি মা বলেন, তুই কি পরাগকে খুঁজতেছিস? না মানে পরাগ অফিসে চলে গেছে, বলেছিলাম আজকে না যেতে, কিন্তু তার নাকি কি জরুরি কাজ পড়ে গেছে, না গেলে প্রবলেম হবে, তাই বলে দিয়েছি যেন তাড়াতাড়ি বাসায় চলে আসে। তুই খেয়ে একটু রেস্ট কর। প্রাপ্তি চুপচাপ খেয়ে নেয়। রুমে এসে ব্যালকনিতে রাখা ফুল গাছগুলোর একটু যত্ন করে। এই কয়েকদিনে গাছগুলো একটু নেতিয়ে পড়েছে। সারাটা দিন প্রাপ্তি কিছু না কিছু কাজ করার চেষ্টা করছে আর ঘড়ির দিকে তাকাচ্ছে। তার মনে হচ্ছে সময় যাচ্ছে না। পরাগকে ভীষণ মিস করছে, কিন্তু পরাগ একবারও কল করছে না প্রাপ্তিকে। বলে কিনা আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। কই, এবার তো দেখলাম তুই আমাকে কতটা ভালোবাসিস। কোন সকালে গেছে, একটাবার কল করে খোঁজও নেয়নি, এমনকি সকালে আমাকে বলেও যায়নি। এই নাকি তার ভালোবাসা? আমার কি, আমিও তোকে কল করবো না, তুই থাক তোর মতো। তোর সাথে আর কথাই বলবো না আমি, হারামি কুত্তা, নাইজেরিয়া ওয়ানাকোন্ডা, খারুস একটা, বিলাই, জলহস্তি, নীল টিকটিকি, কালা হনুমান, হলুদ কুমির। আমার কথা একবারও মনে পড়ছে না। মনে পড়বে কেমনে? নিশ্চয়ই এখন মেয়েদের কাছে আছে সে, লুচ্চু একটা। সুন্দর মেয়ে দেখলে কি আর বাসার বউয়ের কথা মনে পড়ে কারো? একা একা কিছুক্ষণ বক বক করলো, কিন্তু আর থাকতে না পেরে প্রাপ্তি এবার নিজেই পরাগকে কল দিল, কিন্তু ফোন বন্ধ। একটু পর পর প্রাপ্তি পরাগের নাম্বার ডায়াল করছে, কিন্তু সব সময় বন্ধ বলছে। এবার প্রাপ্তির একটু টেনশন হচ্ছে, পরাগের ফোন তো কখনোই অফ থাকে না, তাহলে আজ কেন অফ? হঠাৎ করে গতকাল আকাশের কথাটা মনে পড়ে গেল। সাথে সাথে প্রাপ্তির বুকের মধ্যে ব্যথা শুরু হলো। একের পর এক নাম্বার ডায়াল করেই যাচ্ছে, কিন্তু বরাবরের মতো সুইচ অফ বলছে। প্রাপ্তির মনে নানা রকম চিন্তা আসতে লাগলো। এবার খুব ভয় করছে প্রাপ্তি কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায়। বাসার গাড়িও নেয়নি, দৌড়াতে দৌড়াতে পরাগের অফিসে চলে আসে। অফিসে ঢুকে প্রাপ্তি পরাগের সাথে দেখা করতে চায়। কাকে চাই ম্যাডাম? আমি পরাগ স্যারের সাথে দেখা করতে চাই।
অপেক্ষা করুন স্যার, এখন একটা জরুরি মিটিংয়ে আছে, এখন দেখা করা যাবে না। আমি ওনার স্ত্রী, আমার ঢোকার রাইট আছে, আপনি যেতে দিন আমায়। সরি ম্যাম, আপনি যেই হন, মিটিংয়ের সময় অন্য কেউ রুমে প্রবেশ করা নিষেধ। আপনাকে ঢুকতে দিলে আমার চাকরি থাকবে না। আপনি বাহিরে বসুন, স্যার আসলে আমি আপনাকে বলবো। আপনি আমায় ঢুকতে দিবেন কি না? আমাকে এইভাবে হেনস্থা করার জন্যও আপনার চাকরি কিন্তু থাকবে না বলে দিলাম। প্রাপ্তি সিকিউরিটির সাথে তুমুল কথা কাটাকাটি শুরু করে। সবাই একসাথে জড়ো হয়ে যায়। এর মধ্যে পরাগ মিটিং শেষ করে বাহিরে এসে দেখে বাহিরে প্রচুর চিল্লাচিল্লির আওয়াজ। কি হয়েছে এখানে? এত চিল্লাচিল্লি কিসের? পরাগের কথা শুনে সবাই চুপ হয়ে যায়। প্রাপ্তি হুট করে প্রায় দৌড়ে এসে পরাগকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। পরাগ কিছুই বুঝতে পারল না। পরাগ প্রাপ্তিকে নিজের কেবিনে নিয়ে যায়। কেবিনে গিয়ে প্রাপ্তিকে নিজের কোলে বসিয়ে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু প্রাপ্তি কেঁদেই চলেছে। পরাগ প্রাপ্তির গালে হাত দিয়ে প্রাপ্তির চোখে কিস করলো। দেখো, বলেছি না কাঁদবে না। তোমার কান্না আমার সহ্য হয় না। কিছুক্ষণ পর প্রাপ্তি একটু শান্ত হলো। কি হয়েছে এবার বলো তো? এভাবে কান্না করছো কেন? আর আমার অফিসে কেন আসলে? তুমি আমার সকালে না বলে কেন চলে এসেছো? কত কল করলাম, সবসময় ফোন অফ। তুমি জানো আমার কত টেনশন হচ্ছিল। একটাবারও আমায় কল করোনি তুমি। আমার যে টেনশন হবে এটা তুমি জানো না? আচ্ছা সরি, আসলে সকালে তুমি বাচ্চাদের মতো ঘুমাচ্ছিলে, আর রাতে তোমার ভালো ঘুমও হয়নি। তাই আমি আমার ঘুম ভাঙাতে চাইনি। তোমার তোমার ঘুমের ডিস্টার্ব করলে কি তোমার এই সুন্দর ঘুমন্ত চেহারাটা দেখতে পারতাম? তোমার ওই চেহারাটা যে আমার খুব প্রিয়। আর একটা ইম্পর্টেন্ট মিটিং চলছিল, আর মিটিংয়ের সময় এখানে বাইরের কাউকে অ্যালাউ করা হয় না, তাই সিকিউরিটি তোমাকে ঢুকতে দেয়নি। কথাগুলো বলতে বলতে পরাগের ফোনটা বেজে উঠল। পরাগ মোবাইলটা হাতে নিয়ে দেখে পরাগের মায়ের কল। কলটা রিসিভ করতেই, পরাগ, প্রাপ্তিকে কোথাও পাওয়া যাচ্ছে না। একটু আগেই বাসায় ছিল, এখন আমি রুমে গিয়ে দেখি নেই। সারা বাড়িতে খুঁজলাম, কোথাও নেই। আম্মু, তুমি টেনশন করো না, প্রাপ্তি আমার সাথে আছে। তোর সাথে আছে? তুই কোথায়? আর প্রাপ্তি কখন গেল তোর কাছে? আমাকে তো বলে যেতে পারতো, আমি কতটা টেনশনে পড়ে গেছিলাম। বাসায় এসে বলবো, এখন রাখি, তুমি টেনশন নিও না। আচ্ছা ঠিক আছে। পরাগ প্রাপ্তির মাথায় হাত বুলিয়ে দেয়, আর প্রাপ্তি পরাগের শরীরের সাথে মিশে যায়। প্রাপ্তির মনে হচ্ছিল সে পরাগকে হারিয়ে ফেলেছে। একটুকুর জন্য দম গলায় আটকে ছিল। প্রিয়জনকে হারানোর কষ্ট প্রাপ্তি আগেও একবার পেয়েছে। পৃথিবীর সব কষ্ট যে এই ভালোবাসায়। কাউকে ভালোবাসলে তাকে সহজে ভোলা যায় না। কত কান্না কষ্ট তা শুধু যে কাঁদে সেই জানে, আর জানে রাতের বিছানার বালিশ। ভীপ, বাসায় না বলে এমন করে দৌড়ে আসছো কেন? বাসার গাড়িটা নিয়ে আসতাম। কি মনে করেছো আমার কিছু হয়েছে? পাগলি একটা। তুমি থাকতে আমার কি হবে বলো তো? এভাবে কেউ আসে? যদি তোমার কিছু হয়ে যেত? বোকামে। পরাগ প্রাপ্তিকে অনেক কিছু বলেছে আর মাথার হাত বিলি কাটছে, কিন্তু প্রাপ্তি কোনো শব্দ করছে না। ময়না পাখি। পরাগ তাকিয়ে দেখে প্রাপ্তি ঘুমিয়ে গেছে। প্রাপ্তিকে শক্ত করে আঁকড়ে ধরে পরাগের বুকে মাথা রেখে একদম বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। আরে পাগলি মেয়ে, আমি কথা বলছি আর নিজে ঘুমিয়ে পড়েছে। এমন করে কেউ ঘুমাতে পারে? আমার জানা ছিল না। পরাগ প্রাপ্তির মাথায় একটা কিস করে প্রাপ্তিকে কোলে তুলে নিয়ে বাহিরে আসতে থাকে। অফিসের সবাই পরাগ আর প্রাপ্তির দিকে হাঁ করে তাকিয়েছিল। যদিও তাতে পরাগের কিছু আসে যায় না। পরাগ প্রাপ্তিকে গাড়িতে বসিয়ে দিয়ে সিট বেল্ট লাগিয়ে দেয়। আস্তে গাড়ি চালায় যেন প্রাপ্তির ঘুমটা না ভাঙে। গাড়ির কাজটা খুলে দেয় পরাগ। বাতাস এসে প্রাপ্তির চুল এলোমেলো করে দিচ্ছে। মুখেও যাচ্ছে কিছু চুল, আর প্রাপ্তি একটু একটু করে নড়ছে। মাঝে মাঝে কিছু চুল পরাগের মুখে এসে পড়ছে। পরাগ গাড়ি চালাচ্ছে আর প্রাপ্তির চুল নিয়ে খেলা করছে। পরাগের কাছে খুব আকর্ষণীয় জিনিস হলো প্রাপ্তির মাথার চুল, যা পরাগকে বেসামাল করে দেয়। প্রাপ্তি চুলের ঘ্রাণ মাদকের থেকেও বেশি নেশা ধরিয়ে দেয় পরাগের। কতবার এই নেশায় আসক্ত হয়েছে পরাগ নিজেও জানে না। পরাগ প্রাপ্তিকে নিয়ে বাসায় চলে আসে, আবার কোলে করে বাসার ভেতরে নিয়ে আসে। কলিং বেল বাজাতেই মা এসে দরজা খুলে দেয়। কি হয়েছে প্রাপ্তি? তুই ওকে এভাবে নিয়ে এসেছিস কেন? কিছু হয়নি, ঘুমিয়ে গেছে। হয়তো রাতে ভালো ঘুম হয়নি। তোমাকে পরে সব বলবো। আচ্ছা, এখন গিয়ে ওকে শুয়ে দে। পরাগ প্রাপ্তিকে রুমে এনে শুয়ে দেয়। প্রাপ্তি পরাগের একটা হাত শক্ত করে আঁকড়ে ধরে।
পরাগ উঠতে গেলে প্রাপ্তি আরো জোরে চেপে ধরে। পরাগ কিছুক্ষণ প্রাপ্তির পাশে বসে থাকে, তারপর হাতটা ছাড়িয়ে নেয়। প্রাপ্তির ঘুম ভাঙে সন্ধ্যার দিকে। ঘুম ভাঙলে প্রাপ্তি নিজেকে বিছানায় আবিষ্কার করে। আমি এখানে আসলাম কি করে? আমি তো অফিসে ছিলাম। ম্যাডাম, আপনি আমার অফিসে ছিলেন, আপনাকে এখানে আমি নিয়ে এসেছি। তুমি তো আমার কোলে বসেই ঘুমিয়ে গেলে। পরাগের কথা শুনে প্রাপ্তি ওয়াশরুমের দিকে তাকায়। পরাগ শাওয়ার নিয়ে মাথা মুছতে মুছতে প্রাপ্তির দিকে এগিয়ে আসে। প্রাপ্তি অপলকভাবে পরাগের দিকে তাকিয়ে থাকে। ফর্সা শরীরটা সারাটা বুক জুড়ে কালো ঘন লোমে আবৃত, যেন সারা পৃথিবীর মায়া এই বুকে বিরাজ করছে। কি অপরূপ সৌন্দর্যে ঘেরা এই উন্মুক্ত বুকটা, শস্য ক্ষেতের মতো উর্বর। ইচ্ছে করছে এক্ষুনি এই উর্বর জমিতে নাঙল জ্বালিয়ে এলোমেলো করে দেই লোমগুলো। পরাগ এসে প্রাপ্তির কাছে বসে। ভালো ঘুম হয়েছে এখন? কি হলো, কোথায় হারিয়ে গেলে? তোমার এই উন্মুক্ত বুকে আমার খুব ইচ্ছে করে তোমার এই বুকে ঘর বেঁধে আমি সারাটা জীবন কাটিয়ে দিই। কি আছে তোমার এই বুকে? আমার কেন এত আকর্ষণ করে এটা? এই বুকে তোমার জন্য ভালোবাসা আছে, যে ভালোবাসার পরশ প্রতিনিয়ত আমার পাখিটাকে কাছে টানে। প্রাপ্তি পরাগকে জড়িয়ে ধরে। তোমার ছাড়া আমি বাঁচতে পারবো না। প্লিজ কোনোদিনও আমাকে তোমার থেকে আলাদা করো না, আমি তাহলে মরেই যাব। প্রাপ্তির কথা শুনে পরাগ প্রাপ্তির মুখটা হাত দিয়ে চেপে ধরে। এসব কথা বলো না আর কোনোদিন। একমাত্র মৃত্যু ছাড়া আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। আজীবন একে অপরের পাশে থাকবো আমরা, কোনোদিন কাউকে ছেড়ে যাব না। আমিও তো আমার এই পাগলিটাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। এবার গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি একটু বাইরে যাব, কাজ আছে, ফিরতে লেট হবে। ঠিক আছে। প্রাপ্তিও ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। পরাগ রেডি হয়ে বাহিরে বেরিয়ে যায়। প্রাপ্তি ফ্রেশ হয়ে রুমে আসতেই প্রাপ্তির ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখে আননোন নাম্বার থেকে কল আসছে। প্রাপ্তি কলটা রিসিভ না করে রেখে দেয়, কিন্তু বারবার কল আসতেই থাকে। প্রাপ্তি অনেকটা বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করে। হ্যালো, কে বলছেন? কি মাই ডিয়ার, এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে? আর দেখো, আমি তোমাকে 3 বছরেও ভুলতে পারিনি। প্রাপ্তির কথাটা শুনে বুঝতে পারলো আকাশ থেকে কল করেছে। তুমি আমাকে কল করেছো কেন? এতটুকু সময়ে আমাকে চিনেও গেলে? বাহ, তোমার দেখি স্মৃতিশক্তির প্রহর। এই জন্য তোমাকে ভোলা যায় না, এই জন্য তোমাকে এতটা ভালোবাসি। বাজে কথা রেখে বলো কেন আমায় কল করেছো। তোমার সাথে ফালতু কথা বলে সময় নষ্ট করতে চাই না আমি। ফালতু কথা কেন বলবো, সত্যি কথাই বলছি। তুমি চাইলে এখন আমার কাছে ফিরে আসতে পারো, আমি তোমাকে অ্যাকসেপ্ট করব। আমি তোমার মতো নোংরা মনের মানুষ আর একটাও দেখিনি। আমি যে কেমনে তোমার মতো লম্পটকে ভালোবেসেছিলাম আল্লাহ জানে। তুমি আমার জীবনের সেরা ভুলটা ছিলে। কুল কুল, এর বেশি আর কিছু বলো না, আমি সহ্য করতে পারবো না। মাথা গরম হলে যা খুশি করে ফেলবো। তুমি আমাকে কষ্ট দিয়ে নিজে পরাগের সাথে সুখে থাকবে, এটা আমি বেঁচে থাকতে পারবে না। তোমার থেকে আমি পরাগকে আলাদা করেই ছাড়বো। আমাকে আর পরাগকে স্বয়ং আল্লাহ একত্রিত করেছে। আল্লাহ ছাড়া কারো সাধ্য নেই আমাদের আলাদা করার। মৃত্যু ছাড়া কিছুতেই পরাগ প্রাপ্তি বিচ্ছেদ হবে না। এই বন্ধন জনম জনমের বন্ধন। আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য দরকার হলে আমি খুনও করতে রাজি। তোমাদের আলাদা করতে সব রকম চেষ্টা আমি করব। তুমি আজ থেকে প্রহর গুণে হাড়ে হাড়ে বুঝবে এই আকাশ চাইলে কি করতে পারি। মানে কি? কি বলতে চাও তুমি? অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি তার কিছু নমুনা দেখতে পাবি। কথাটা বলেই আকাশ ফোনটা কেটে দেয়। প্রাপ্তি ধুম করে বিছানায় বসে পড়ে। প্রাপ্তি ভাবতে লাগলো কি করবে আকাশ। প্রাপ্তির ভীষণ ভয় করছে। আকাশ যেমন ছেলে, তার দ্বারা সবকিছু সম্ভব। আকাশ পরাগের কোনো ক্ষতি করবে না তো? কথাটা মনে আসতেই শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেল। প্রাপ্তি আর দেরি না করে পরাগকে কল দিল। দুবার রিং হওয়ার পরে পরাগ কলটা রিসিভ করে। আমার বউটা কি আমাকে খুব মিস করছে? আসলে তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি তো ঠিকই আছি। আমার কি হবে, মাত্রই তো বাসা থেকে বের হলাম। কেন, কি হয়েছে বলো তো? তুমি মাঝে মাঝে এমন অদ্ভুত কথা বলো না। কেন কল করেছো সত্যি করে বলো। আমার মনে হচ্ছে তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ। কিছু হয়নি। আর আমি তোমার কাছে কি লুকাবো? আজীব, এমনি কল দিলাম। কেন, আমি কি তোমায় কল করতে পারি না নাকি? পারবে না কেন? তা আমি 1-2বার কল দিলেই বলো যে এতবার কল দিলে কাজ করবে কখন, আর সেই তুমি আমাকে কল করছো। তো আবার 10 মিনিট আগে বাসা থেকে বের হলাম। কি ম্যাডাম, সামথিং সামথিং? এমনিতেই সুন্দরী বউ রেখে অফিসে যেতে আর মন চায় না। এখন যদি আবার কল ধরে এত মায়া দাও, তাহলে আর বাইরে বসে থেকে কাজ করা সম্ভব হবে না। বউয়ের কাছে চলে আসতে হবে। পরে কিন্তু দূরে দূরে থাকা চলবে না।
সবসময় ফাজলামো, ফাজিল একটা। সাবধানে থেকো, বাই। বলে প্রাপ্তি কলটা কেটে দেয়। চাপ বাবা, আমি আবার কি করলাম? নিজেই তো ধুর।